রক্তচাঁদের গুপ্ত সাধনা, কুরআনের ৩ আয়াতের ভয়ঙ্কর রহস্য ফাঁস। এই রাতে পড়া ৩ আয়াত বদলে দিতে পারে দুনিয়ার নিয়তি। ভূমিকা: আজকের এই আলোচনায় আমরা প্রবেশ করতে যাচ্ছি এক ভয়ঙ্কর রহস্যময় রাতের দরজায়, যেদিন আকাশে উঠে আসে রক্তচাঁদ। চাঁদ যখন রক্তের মতো লাল হয়ে যায়, তখন শুধু মহাজাগতিক এক দৃশ্যই ঘটে না, বরং ভেঙে যায় আসমান আর জমিনের মাঝে থাকা অদৃশ্য রুহানি পর্দা। এই পর্দা ভাঙার সাথে সাথে নেমে আসে ফেরেশতার ঝলকানি, আর সক্রিয় হয়ে ওঠে শয়তানের অন্ধকার ভাদ। এই রাতে যদি কেউ পড়তে পারে কুরআনের বিশেষ ৩টি আয়াত, তাহলে বদলে যেতে পারে তার নিয়তি, ভবিষ্যৎ, এমনকি পুরো জীবনের পথ। আসুন আজ আমরা উন্মোচন করি সেই ভয়ঙ্কর রহস্য। উপস্থাপক পরিচিতি: আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির, তিলিসমাতি দুনিয়া প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও উপস্থাপক। আলহামদুলিল্লাহ, বহু বছর ধরে আমি কাজ করছি কুরআনের অলৌকিক রহস্য, মারেফতি সাধনা, সুফি তত্ত্ব ও রুহানি বিজ্ঞানের ওপর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির করছি এক এমন গোপন সাধনা যা শুধু রক্তচাঁদের রাতে সম্ভব। এই ভিডিওর শেষে আপনারা বুঝতে পারবেন কেন আল্লাহ এই রাতকে বানিয়েছেন ভাগ্য পরিবর্তনের এক সম্ভাব্য দরজা। অধ্যায় ১: রক্তচাঁদের ভয়ঙ্কর রহস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য আর চাঁদ কারো মৃত্যুর কারণে গ্রহণ করে না। আল্লাহ এগুলোকে বানিয়েছেন তার নিদর্শন হিসেবে। যখন তোমরা এগুলো দেখবে, তখন নামাজ পড়ো ও দোয়া করো। সহিহ বুখারী, সহিহ মুসলিম। কুরআনের আয়াত: সূরা আল কিয়ামা, আয়াত ৭ থেকে ৯। বাংলা অনুবাদ: যখন চোখ হতবাক হয়ে যাবে, আর যখন চাঁদ ঢেকে যাবে, এবং সূর্য আর চাঁদ একত্রিত করা হবে। মারিফতি ব্যাখ্যা: চাঁদ যখন রক্তিম হয়ে ওঠে, তখন এটি কিয়ামতের ছোট্ট ঝলক। এই সময়ে ফেরেশতারা নেমে আসে, আর শয়তানরাও বিশেষভাবে সক্রিয় হয়। আল্লাহর রহমতে দোয়া দ্রুত কবুল হয়, নিয়তি পুনর্লিখনও হতে পারে। সাধনা: রক্তচাঁদ উঠলে ২ রাকাত নফল নামাজ আদায় করতে হবে। এরপর এই আয়াতগুলো ৭ বার পড়তে হবে। নিজের নিয়তি পরিবর্তনের জন্য দোয়া করতে হবে। অধ্যায় ২: রক্তচাঁদ আল্লাহর নিদর্শন। কুরআনের আয়াত: সূরা ফুসসিলাত, আয়াত ৩৭। বাংলা অনুবাদ: তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত্রি ও দিন, সূর্য ও চাঁদ। তোমরা সূর্য বা চাঁদকে সেজদা করো না, বরং আল্লাহকেই সেজদা করো, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা তারই ইবাদতকারী হও। মারিফতি ব্যাখ্যা: রক্তচাঁদ হল আল্লাহর কুদরতের বড় নিদর্শন। এটা কোনো উপাস্য নয়, বরং বান্দার জন্য এক সতর্কবার্তা। এই রাতে সাধক যদি আল্লাহকে ডাকে, তবে ফেরেশতারা তার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে দেয়। সাধনা: চাঁদ দেখার সময় ৩৭ বার আয়াতটি পড়তে হবে। এরপর আল্লাহর কাছে সেজদায় পড়ে প্রার্থনা করতে হবে। অধ্যায় ৩: ফেরেশতার নাজিল। কুরআনের আয়াত: সূরা ফুসসিলাত, আয়াত ৩০। বাংলা অনুবাদ: যারা বলে আমাদের রব আল্লাহ এবং এরপর সে অনুযায়ী স্থির থাকে, তাদের প্রতি ফেরেশতারা অবতীর্ণ হয়, বলে, তোমরা ভয় করো না, চিন্তিত হইও না, আর তোমরা আনন্দিত হও জান্নাতের সুসংবাদে, যা তোমাদের প্রতিশ্রুত ছিল। মারিফতি ব্যাখ্যা: রক্তচাঁদের রাতে আল্লাহ যাদের মন পবিত্র রাখেন, তাদের চারপাশে ফেরেশতারা নেমে আসে। ফেরেশতারা তাদের অন্তরে প্রশান্তি দেয়, আর নিয়তির কাগজে পরিবর্তন আনে। সাধনা: রক্তচাঁদ উঠলে ৭০ বার রাব্বুনাল্লাহু জিকির করতে হবে। এরপর এই আয়াত ১১ বার পাঠ করতে হবে। শেষে দোয়া করতে হবে, নিয়তি আল্লাহর রহমতে উজ্জ্বল করার জন্য। অধ্যায় ৪: প্রথম বিশেষ আয়াত, আয়াতুল কুরসি। কুরআনের আয়াত: সূরা আল বাকারা, ২৫৫। বাংলা অনুবাদ: আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সর্বজগতের ধারক পালনকর্তা। তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারে না। আসমান এবং জমিনে যা কিছু আছে, সবই তার। কে আছে যে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে? তিনি জানেন যা তাদের সামনে এবং পেছনে আছে। তারা তার জ্ঞান থেকে কিছুই আয়ত্ত করতে পারে না, তিনি যা চান তা ছাড়া। তার কুরসি আসমান এবং জমিনকে পরিবেষ্টন করেছে। এগুলো সংরক্ষণ করা তার জন্য কঠিন নয়। তিনি মহান, অতুল। মারিফতি ব্যাখ্যা: এটিকে বলা হয় কুরআনের সিংহাসন আয়াত। রক্তচাঁদের রাতে ৭ বার পড়লে আল্লাহর ইজাজতে ফেরেশতারা সাধকের চারপাশে রুহানি ঢাল তৈরি করেন। এই ঢাল শয়তান, জিন, কালো জাদু কিছুই ভেদ করতে পারে না। সাধনার নিয়ম: ঈশার নামাজ শেষে নির্জনে বসতে হবে। আয়াতুল কুরসি ৭ বার পড়তে হবে। প্রতিবার শেষে নিজের নাম উচ্চারণ করে নিয়তি পরিবর্তনের দোয়া করতে হবে। অধ্যায় ৫: দ্বিতীয় বিশেষ আয়াত, সূরা ইয়াসিন, আয়াত ৯।
কুরআনের আয়াত, আরবি বাংলা অনুবাদ। আর আমি তাদের সামনে এক প্রাচীর স্থাপন করেছি এবং তাদের পেছনেও এক প্রাচীর স্থাপন করেছি, অতঃপর আমি তাদের আচ্ছন্ন করে দিয়েছি, ফলে তারা কিছুই দেখতে পায় না। মারিফতি ব্যাখ্যা। এই আয়াতকে বলা হয় অদৃশ্য হওয়ার আয়াত। রক্তচাঁদের রাতে ৭০ বার পড়লে সাধক শত্রুর চোখ থেকে আড়াল হয়ে যায়। জাদু, নজর, কুপ্রভাব আল্লাহর রহমতে ভেঙে যায়। সাধনার নিয়ম। রক্তচাঁদ উঠলে আয়াতটি ৭০ বার পড়তে হবে। এরপর নিজের নাম নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, হে আল্লাহ, আমাকে শত্রুর চোখ থেকে গায়েব করে দাও। অধ্যায় ৬, তৃতীয় বিশেষ আয়াত, সূরা আস-সাফফাত, আয়াত ১০, কুরআনের আয়াত, বাংলা অনুবাদ। তবে কেউ যদি চুরি করে কিছু শুনে নেয়, তবে উজ্জ্বল শিখা তাকে ধাওয়া করে। মারিফতি ব্যাখ্যা। শয়তানরা আসমান থেকে খবর চুরি করতে গেলে ফেরেশতারা আগুন নিক্ষেপ করে। এই আয়াত রক্তচাঁদের রাতে ১১ বার পড়লে শয়তানি শক্তির ওপর অদৃশ্য আগুন নেমে আসে। সাধক তার চারপাশে অদৃশ্য আগুনের প্রাচীর অনুভব করতে পারেন। সাধনার নিয়ম। রক্তচাঁদ দেখার সময় নির্জনে ১১ বার এই আয়াত পড়তে হবে। এরপর আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, ইয়া আল্লাহ, শয়তানের আগুন আমার কাছ থেকে সরিয়ে দাও, আর ফেরেশতার নূর আমার চারপাশে ছড়িয়ে দাও। অধ্যায় ৭, পূর্ণ সাধনার নিয়ম। রক্তচাঁদের রাতে এই সাধনা করতে হলে কয়েকটি শর্ত মানতে হবে। ১. প্রথমে ঈশার নামাজ শেষ করে পরিপূর্ণ অজুতে থাকতে হবে। ২. নির্জন ও অন্ধকার ঘরে বসতে হবে, জানালা দিয়ে যেন রক্তচাঁদের আলো প্রবেশ করে। ৩. সামনে রাখতে হবে ১ গ্লাস পানি, সামান্য মধু, একটি কালো কাপড়। ৪. শুরুতে ২ রাকাত নফল নামাজ পড়তে হবে নিয়ত করে, ইলাল্লাহি ইবাদা, ইলাল্লাহি তাওবা। ৫. এরপর ক্রমানুসারে পড়তে হবে ৩টি বিশেষ আয়াত। আয়াতুল কুরসি ৭ বার, সূরা ইয়াসিন আয়াত ৯ ৭০ বার, সূরা আস-সাফফাত আয়াত ১০ ১১ বার। ৬. প্রতিটি ধাপ শেষে পানি ও মধুর গ্লাসে ফুঁ দিতে হবে। ৭. সবশেষে ওই পানি পান করতে হবে এবং পরিবারের সদস্যদের খাওয়াতে হবে। বিশ্বাস করা হয় এভাবে করলে আল্লাহর রহমতে জীবনের বন্ধ দরজা খুলে যায়, অশরীরী বাধা দূর হয় এবং নিয়তি আলোকিত হয়। অধ্যায় ৮, সুফি সাধকের অলৌকিক কাহিনী। আন্দালুসিয়ার বিখ্যাত সাধক ছিলেন হযরত বাইজিদ আল আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি। ইতিহাসে বর্ণিত আছে তিনি একবার রক্তচাঁদের রাতে নির্জনে এই ৩ আয়াত পাঠে মগ্ন হন। সেই সময় তার বিরুদ্ধে চলছিল ৪৭টি মিথ্যা মামলা। শত্রুরা চেয়েছিল তাকে ধ্বংস করতে, কিন্তু আল্লাহর ইজাজাতে পরদিন সকাল হওয়ার আগেই তার সব মামলা রহস্যজনকভাবে বাতিল হয়ে যায়। শত্রুরা ব্যর্থ হয়ে যায়, আর তিনি নিজে বলেছিলেন, আমি আল্লাহর কিতাবের ৩ আয়াতকে রক্তচাঁদের রাতে আমার ঢাল বানিয়েছিলাম। আল্লাহ সেই ঢালকে অটল দুর্গে পরিণত করেছিলেন। মারিফতি শিক্ষা। রক্তচাঁদের রাত সাধারণ রাত নয়, এ রাতে করা ইবাদত ও দোয়া নিয়তির খাতা পাল্টে দিতে পারে। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট তিলিসমাতি-দুনিয়া.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। অধ্যায় ৯, রক্ত কাঁপানো দোয়া। সাধনার শেষে যে দোয়া পড়তে হবে তা হল, আল্লাহুম্মাজ আল হাজাল কমারু শাহিদান আলা তাওবাতি অক্তুবলি ফিল লাউহিল মাহফুজি নূরান বাদালা ঝুলমাতি ওয়া রাহমাতান বাদালাল আজাবি ওয়া হায়াতান বাদালাল মাউতি। বাংলা অনুবাদ। হে আল্লাহ, এই রক্তচাঁদকে আমার তওবার সাক্ষী বানিয়ে দাও। লাউহে মাহফুজে যদি আমার জন্য অন্ধকার লেখা থাকে, তবে তা বদলে দাও আলোর মাধ্যমে। যদি লেখা থাকে শাস্তি, তবে তা বদলে দাও রহমতে। যদি লেখা থাকে মৃত্যু, তবে তা বদলে দাও জীবন ও শান্তিতে।
এই দোয়া পড়তে পড়তে যখন চোখে রক্ত চাঁদ দেখা যাবে তখন অন্তর কেঁপে উঠবে। সুফিরা বলেন এই সময় দোয়া আসমানের দরজায় আটকে থাকে না, বরং সরাসরি আরশে পৌঁছে যায়। অধ্যায় 10 বিপদের সতর্কতা। রক্তচাঁদের সাধনা যেমন শক্তিশালী তেমনি ভয়ঙ্কর বিপজ্জনকও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সূর্য বা চাঁদের গ্রহণ ঘটবে তখন তোমরা নামাজ পড়ো এবং আল্লাহর কাছে দোয়া করো। শাহী বুখারী, সাহি মুসলিম। মারিফতি সতর্কতা। যদি নিয়ত হয় অহংকার, প্রতিশোধ বা দুনিয়ার লোভ, তাহলে শয়তান সাধনার সময় আক্রমণ করতে পারে। যদি কেউ অজু ছাড়া বা হারাম অবস্থায় বসে তবে বিপদে পড়তে পারে। এই রাতকে যারা খেলা বানায় তাদের উপর আল্লাহর গজব নেমে আসতে পারে। সাধনা হবে শুধু আল্লাহর সন্তুষ্টি, রহমত ও রহস্য লাভের জন্য। অধ্যায় 11 নিয়তি বদলের রহস্য। কুরআনে বলা হয়েছে, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। বাংলা অনুবাদ, আল্লাহ যা চান তা মুছে দেন এবং যা চান তা স্থির রাখেন, আর তার নিকটই আছে মূল কিতাব। সূরা আর-রাদ 39। ব্যাখ্যা, আল্লাহ চাইলে লাউহে মাহফুজে লেখা নিয়তের কিছু অংশ পরিবর্তন করেন। কিছু নিয়তি স্থায়ী, কদর মুবারাম, কিছু নিয়তি শর্তাধীন, কদর মুআল্লাক। রক্তচাঁদের রাতে দোয়া করলে শর্তাধীন নিয়তি বদলে যায়। মারিফাতি শিক্ষা। সাধনা মানে নিজের নিয়তকে আল্লাহর হাতে সঁপে দেওয়া আর আল্লাহর রহমতে নতুন পথ খুলে যাওয়া। অধ্যায় 12 মেগা ক্লাসের আহ্বান। ভাই ও বোনেরা, আজ আমরা শুধু রক্তচাঁদের সাধনার একাংশ দেখলাম, কিন্তু এর গভীর রহস্য আমি বিস্তারিত আলোচনা করব আমার আসন্ন রক্তচাঁদ আনলক মেগা ক্লাসে। রক্তচাঁদ আনলক মেগা ক্লাস, 12টি রক্ত কাঁপানো টপিক। 1 রক্তচাঁদের গোপন দরজা, সেই অদৃশ্য আসমানি ফটক যা এক রাতেই আপনার নিয়তির খাতা উল্টে দিতে পারে। 2 72 ফেরেশতার রক্তাক্ত চুক্তি, কোন ফেরেশতা আপনার আত্মার ভাগ্য পুনর্লিখন করবে আর কে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। 3টি নিষিদ্ধ আয়াতের আসল শক্তি, সেই মন্ত্র যা উচ্চারণে শয়তানের শিরা উপশিরা জ্বলে যায়। 4 গায়েব হয়ে যাওয়া সাধকের রহস্য, রক্তচাঁদের রাতে কিভাবে মানুষ চোখের সামনে থেকেও অদৃশ্য হয়ে যায়। 5 কালো জাদুর শেকল ভাঙা, রক্তচাঁদের আগুনে পুড়ে যায় শয়তানি তাবিজ ও শতবর্ষের জাদুর বাঁধন। 6 রক্তমোহরের গোপন বিদ্যা, নিজের নামকে রক্ত দিয়ে সিলমোহর দিলে কিভাবে ফেরেশতার দরবারে নিয়তি বদলে যায়। 7 লাউহে মাহফুজের সাথে সংযোগ, কিভাবে রক্তচাঁদের সাধনায় আপনার আসল ভাগ্যের পাতা উল্টে যায় আসমানি কিতাবে। 8 সুফি সাধকের অলৌকিক কাহিনী, যারা রক্তচাঁদের রাতে দুনিয়ার মানচিত্র পাল্টে দিয়েছিলেন দোয়ার মাধ্যমে। 9 মৃত আত্মাদের কান্না, কেন রক্তচাঁদের রাতে কবর থেকে শোনা যায় মৃতদের আর্তনাদ। 10 রুহানি নৌকার রহস্য, ফেরেশতাদের বহনকারী অদৃশ্য যান যা শুধুমাত্র এই রাতেই সাধকের সামনে হাজির হয়। 11 আগুনের কবর দেখা, 7 রাতে সাধনায় জীবিত মানুষ কিভাবে নিজের কবরের আগুন ও শাস্তি আগাম দেখতে পায়। 12 আত্মার আসল নাম আনলক, রক্তচাঁদের গোপন কম্পাসে প্রকাশিত হয় আপনার আসল নাম, আপনার আসল গ্রহ আর আপনার চিরন্তন নিয়তি। সমাপ্তি, যদি এই ভিডিও আপনার অন্তর কেঁপে ওঠে, বুঝবেন আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন, কারণ এই রহস্য শোনার সৌভাগ্য সবার হয় না। তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। অসংখ্য ফ্রি পিডিএফ বই পড়তে, ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো tilismatidunia.com ওয়েবসাইট। নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সবকিছু শিফাস্বরূপ নাজিল করেছেন। আল্লাহ কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গুলো ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাযাকাল্লাহু খাইরান।